সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে এক তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে খুনের চেষ্টা বা হত্যার ঘটনা। এটি ঘটনায় নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তারা। মৃতার দাদা জানিয়েছেন, কিছুক্ষণ আগেই তার বোনের সঙ্গে তার কথা হয়। হঠাৎ করে বোনের মৃত্যুর খবর আসবে, এটা তারা ভাবতেও পারেনি। ঘটনাটা হয়েছিল আমার বোন তো স্বস্তি নার্সিং হোমে প্রায় 1.5 বছর ধরে কাজ করছে নার্সিং এর জন্য। তো এখন ইদানিং মাঝে একবার মাস দুয়েকের আগে শারীরিক অসুবিধার কারণে এখান থেকে একবার মেন্টালি হয়তো কোনো চাপের কারণে ডিপ্রেসের কারণে একবার ওর মাথায় ব্যথা হয়, তার জন্য ওকে ভর্তি করা হয়, অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পর তখন দেখি যে ওরা বললো হ্যাঁ আমরা চেক আপ টেক আপ সব করে দেবো। আইসিইউতে রেখেছিল। রেখে দেওয়ার পর আমরা যখন সকালে আসি চেক আপ করতে, তখন এখানে বলছে যে ওকে বেঘোর করে দিয়েছে সেখানে অবস্থা। তখন আমরা বললাম দেখেননি কিছু। এখান থেকে চলে যাওয়ার পর আমরা তাকে বর্ধমান নিয়ে যাই, মাস 1.5 হবে আর কি। সেখানে গিয়ে আবার সুস্থ হয়, মানসিক ডাক্তারকে দেখানোর পর, মেন্টাল ডাক্তারকে দেখানোর পর এখন অনেকটাই সুস্থ ছিল। তারপর বললো আমরা যে তুই আর কাজ করতে হবে না, তুই এখন আপাতত থাক, বাড়িতেই থাক ঠিকঠাক। তারপর রিসেন্ট ও এখানে জয়েন করে বললো না আমাকে ডেকেছে, আমি যাবো, আমরা তো আর যেতে হবে না, থাক বাড়িতে পড়াশোনা কর, নার্সিং কিন্তু সরকারি করেছিস, বেরোলে তো তুই চাকরি পাবি। তো বললো না ডেকেছে একটু কাজ করবো, বাড়িতেও খারাপ লাগছে বসে থাকতে, দেখ মেন্টাল আবার চাপ পড়বে, তোরা অসুবিধায় পড়বি। এই বলেও গত হয়তো 15 দিন মতো হয়তো এখান থেকে ডিউটিতে জয়েন করেছে। এবার ডিউটিটা ছিল ওর হয়তো ওটি বা এরকম অপারেশনের পুরো ডিউটিটা হয়তো থাকতো না, মোটামুটি ডিউটিটা এখানে বেশিরভাগ টাইম থাকতো। তাই এবার কাল পরশু বা এরকম যখন ছিল তখন নর্মাল যেমন বাড়ি থেকে আসা যাওয়া করে, ডিউটির টাইমটা মোটামুটি কখনো নাইট থাকতো, অপারেশন থাকলে নচে তোর টাইমটা হচ্ছে সকাল টু একদম বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। কাল আমার সাথে কথাও বলেছে যেমন হয় বিকালে। তো তুমি আমার দাদা ভাই আর মায়ের এখানে ওটি হওয়ার কথা ছিল, তো পৌঁছে পড়ালাম, হ্যাঁ তুই একটু দেখে দিস কখন বেরিয়েছি। ও আমার বাড়িতে তো এখানে এসছে ম্যাক্সিমাম 7:50 বা 55, মানে 8টা এখানে ইন করে গেছে। আমার সঙ্গে যাওয়ার আগে দেখা করেছে। লাস্ট বাড়ির সাথে আমার সাথে তো কথা হয়নি, এবার সেটা আমার বড় বোনের বাড়ির কারোর সাথে সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে কাকুর সাথে। বা যেটুকু হলো জানতে পারলাম যে 9টা 9:30টার দিকে আমার বড় বোনের যে জামাই তার সাথে তার দিদির সাথে এগুলো কথাবার্তা বলেছি। আর রাত্রি 12:30 আরেকটার দিকে রিসেন্টলি কোনো ডিপ্রেশন আপাতত কিছু সেইভাবে আমি বুঝতে পারিনি। অনেকবার জিজ্ঞাসা করেছি ঘটনাটা হয়ে যাওয়ার পর যে তোর কোনো মানসিক চাপ আছে বা কিছু। এবার সেটা নিয়ে অতটা ভেতরে বলে না, আমরা বুঝতে পারতাম যে হয়তো কোনো প্রকার যেমন হয় হতেই পারে। তো এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি বলবো অবশ্যই পুলিশের সহযোগিতা পুরোটাই চাই, প্রশাসনের উপর আমার আস্থা আছে। আশা করি চেষ্টা করবো যে তদন্তটা ঠিকঠাক হোক, পোস্টমর্টম রিপোর্টটা যেন ঠিকঠাক আসে। আমার বোন তো চলে গিয়েছে, সেটা ফিরবে না। তো আমি চেষ্টা করবো যেন সরকারের উপর আস্থা থাকে এবং যেন যারা দোষী থাকে অবশ্যই যদি তাহলে সেক্ষেত্রে যেন দোষীর অবশ্যই শাস্তি পায়। এটা আমি পুলিশ এবং প্রশাসনের উপর পুরোটাই আমি আস্থা রাখছি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অনুশ্রী মাল, বয়স 21 বছর। তিনি ওই বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত 8টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালের 3 নম্বর কেবিনের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় হাসপাতালের কর্মীদের সন্দেহ হয়। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে অনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। আমাদের এখানে রাত্রিবেলা অনুশ্রী মাল নতুন জিএনএম পাস করে এসে জয়েন করেছিল। আজকে থেকে আমার খুব সম্ভবত খেয়াল করছে মাস 10 আগে। তো মাঝে দুবার শরীর খারাপ হওয়ার জন্য ওকে ও কাজ ছেড়ে দিয়েছিল, আবার ও নতুন করে জয়েন করে। জয়েন করার পরে ওর ডিউটি ছিল ক্যাথল্যাব ডিপার্টমেন্টের ডিউটি ছিল। তো ভাগ্যিস কালকে কোনো পেশেন্ট ছিল না ক্যাথল্যাবে, সেই জন্য ও ছিল। তো কেবিনে গিয়ে যে এই ঘটনাটা ঘটিয়ে দেয় সেটাকে একেবারে আমরা বুঝতে পারলাম না। আওয়াজও আসেনি কোনো রকম। সেটা সিসিটিভি টিভিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেখতে পারবেন। তো বাচ্চা মেয়ে আর কি বলবো, বলা তো কিছু আমি সকাল 9টার সময় জানতে পারি। আমার কাছে একটা স্টাফ দৌড়ে এসে বললো, বলে এরকম এরকম ঘটনা, মানে দরজা ভাঙছে ওর বাবারা। দরজা কেন ভাঙছে, বলে এরকম ফুটো থেকে দেখা গেছে ওর মেয়ে ঝুলছে, তো দরজা ভাঙছে। এমন এটা তো দরজা না ভাঙাই ভালো, পুলিশ আসুক, পুলিশ প্রশাসন নিজের কাজটা করুক, এটাই। তারপর পুলিশ এসেছে, তারপরে দরজা খোলা হলো, ভাঙা হলো, অথবা খোলা হলো, আমি ছিলাম না, ভেতর থেকে লক ছিল, ভাঙা হলো। তারপরে বডি নামিয়ে
কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালের কর্মী এবং কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, অনুশ্রী আত্মহত্যা করতে পারেন না। তাদের দাবি ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনতে হবে। ঠিক কয়েক বছর আগে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারের মৃত্যুর ঘটনা এখনও আলোচনায় রয়েছে। আবার একবার বীরভূমের নার্সের মৃত্যু এই ঘটনাকেই উস্কে দিল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।